নমস্কার, আমি ডক্টর প্রিয়াঙ্কা গাঙ্গুলি, আমাদের এই প্রযোজনা প্রোডাকশনের তরফ থেকে বলছি। তো আমাদের এই মিস্ট্রি ফাইলে অনেকগুলো ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, যেমন ধরুন ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসি দেওয়ার পরে মানুষের যেটা হয় যে ছটফট করতে করতে মারা যাচ্ছে, ঠিক আছে। এই যে বিভিন্ন রকমের যে ডিফিকাল্ট সিচুয়েশন, সেগুলোকে আমরা এই স্টুডিওতে তুলেছি এবং সেখানে আমাদের বাপ্পাদা হেল্প করেছে, সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিলেন হচ্ছে গিয়ে মিঠুদি, আর তার সাথে ছিলেন হচ্ছে ম্যানেজার, আমাদের প্রোডাকশন ম্যানেজার সানি, ঠিক আছে। তো এরা ছাড়া আমাদের এই কাজ করা ভীষণ ভীষণ অসম্ভব ছিল। আপনারা দেখতে থাকুন, অবশ্যই খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর যথাসম্ভব শেয়ার করুন। এটা হলো এবার তুমি তোলাটা নিয়ে নিলে এবার যখন তুমি আমার উপরটা নেবে তখন আমার হাত থাকবে, তখন আমার পা একটা সাপোর্ট থাকবে, তোলাটা যখন থাকবে একদম পারফেক্ট কথাটা বলেছে। তুমি যখন সিলিংটা আসবে তোমার পা প্যানেল থেকে নিতে হবে, মুখ বোঝা যাবে কিন্তু তোমার সিলিং আসবে। তুমি এটা কিনে দিতে চাও তাহলে তোমার এটা ওইসব না এটা 5 সেকেন্ড সবটা নিতে টাইম লাগে। শোনো, আমি একটা কথা বলি, আমি একটা বুদ্ধির কথা বলি। ওকে ভালো পার্সেন্টেজ আছে, ওর এক্সপ্রেশনটার জন্য টেনে নেওয়ার ওটা দাঁড় করে দিয়ে মুখে এটা নেওয়া হচ্ছে। আর দ্বিতীয় যে পায়ের জায়গাটা আসছে এটা কি হবে না, হাত থেকে ভালো লাগে। আর আমার ক্ষেত্রে তো তুমি পুরো সেটা নিচ্ছি, শুধু আমাকে ওপরটা বলতে হবে। তুমি যদি বলো তোমার হলো মেকআপ ওই যে ফাঁসির সিনটা, এই সিনটা ওয়াইড অ্যাঙ্গেল থেকে নিলে পুরোটা নিলে দেখানো সম্ভব হতো না। তো আমরা এটা ডক্টর প্রিয়াঙ্কা তার টিম এবং আমি এটা প্ল্যানিং করলাম যে আমরা অর্ধেক সিনটা কাট করবো, করে উপরের সিনটা আমরা গলায় জড়ি করি ফাঁস লাগিয়ে করে নেবো, নিয়ে ওখান থেকে কাট করে নিচের সিনটা পায়ে ঝোলানোর সিনটা আমরা নেব। তো এইভাবে এটা প্ল্যানিং করে ফাঁসির সিনটা করানো হয়েছে। তো এটা বাস্তবিক সম্পূর্ণ ঠিকঠাক করাটা হবে না, যার জন্য প্ল্যানিং করে এইভাবে করতে হয়েছে। তো অনেকে তোমরা দেখে ভিডিওটা হয়তো হাসাহাসি মজা নিয়েছো, এটা এগুলো সিনেমার ক্ষেত্রে হয়ে থাকে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। ডক্টর প্রিয়াঙ্কা গাঙ্গুলি বলছি। আমাদের প্রোডাকশনে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন সাসপেন্স, থ্রিলার, হরর গল্প তৈরি হয় এবং আশা করছি আপনাদের গল্পগুলো ভালো লাগবে। মোস্টলি আমাদের এপি স্টুডিওতে শুট হয়। আজকে আমাদের সাথে আছে বাপ্পাদা আমাদের এই ভিডিওগ্রাফিও করছেন, আর ইনি হচ্ছেন আমাদের প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। আজকে আমরা একটা বিশেষ গল্প, মিস্ট্রি ফাইল, এটা সম্পূর্ণরূপে যেটা যা ঘটে গেছে অ্যাকচুয়ালি আজ পর্যন্ত, পৃথিবীর সর্বপ্রথম মহিলা কিলার, সিরিয়াল কিলার, তাকে নিয়ে এই কাহিনী। তো এর মধ্যে কোনো পুরোটাই ডকুমেন্টারি বলতে পারেন, কিন্তু আমরা এমনভাবে তৈরি করেছি যে আপনারা দেখলে পরে আপনাদের মনে হবে একটা সত্যিকারের সিনেমা চোখের সামনে দেখছেন। তো অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। হয়ে গেছে, তোমার তো তোলাই ওটা ছিল। হ্যাঁ। তুমি আমার হোটেল করো না। কিন্তু আকাশ কেন ধরবো? এই যে সিনটা তোমরা দেখলে, এটা একটা দারুণ একটা মজার ব্যাপার না। তো আমি একটা মেয়েদের ড্রেস পরে ফাঁসির সিনটা করলাম। তো এই সিনটা প্রিয়াঙ্কাদিরই করার কথা ছিল। প্রিয়াঙ্কাদি নিচে সাপোর্ট দিয়ে উপরে গলায় দড়ি দিয়ে ফাঁসটা প্রিয়াঙ্কাদি নিয়ে নেওয়া হয়েছিল। তো পরের সিনটা যখন আমরা পায়েরটা দেখাবো না, পায়েরটা দেখাতে গেলে বডিটাকে ঝোলাতে হবে, ঝুলিয়ে পায়ের ছটফটার ব্যাপারটা নিতে হবে। তো এই সিনটা আমরা এইভাবেই প্ল্যানিং করে করেছি। তো ফাঁসির সিনটা দেখাবো। প্রিয়াঙ্কাদি আরেকটা সিন আছে যেখানে প্রিয়াঙ্কাদি ডায়লগ বলছে, বলার পরে নিজের গলায় নিজে ফাঁস দিচ্ছে। তো সেই সিনটাও আছে, তোমরা আস্তে আস্তে দেখো, পুরো বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। আমরা ফাঁসির সিনটা নিয়েছি, এটা টোটালটাই আমরা এপি স্টুডিওতে শ্যুট করেছি, এপি স্টুডিও ফ্লোর 2-তে। তো এখানে জেলের সেট থেকে শুরু করে তোমরা ফাঁসির সেল, কোর্ট এসব সেট আপটাই আমাদের এপি স্টুডিওতে করা হয়েছিল। Now I'm going to meet with the devil. If anyone is having any message to the devil, just now only give me. I'll call